তোমার লীলাটা বুঝি না। তুমি কখন কোন ভাবে কোন পথ ধরে কোন খেলা খেলবে এইটা আমার বোধগম্যের বাইরে। আমি যদি বলি জবাব ভালো হয়েছে, এত সুন্দর করে জবাব দিয়ে আপনাদেরকে বুঝিয়েছে। আমি দেখেছি কথার ভিতরে কিছু কিছু মানুষ একে অপরকে আলিঙ্গন করছে, তাই না বাবা? এখন আমি যদি বলি জবাব ভালো হয়েছে, অপূর্ব জবাব, তাহলে কবি গানটা আর থাকে না। কবি গান হলো যুক্তি তর্কের গান। যুক্তিকে নস্যাৎ করে পুনরায় আমার যুক্তিকে প্রতিস্থাপন করার নাম কবি গান। এই জন্য উনি যতই ভালো বলুক ওনার কথাই আমি সাই দিতে পারবো না। বুঝতে পারছেন তো মা আমার কথা? এই জন্য আমার জিজ্ঞাসা, ঠাকুর সকল কিছু বুঝি, কিন্তু তোমার যে অপূর্ব লীলা আমি বুঝি না। তোমার সমস্ত কর্মের ভিতরে আমি ত্রুটি দেখতে পাই, কিন্তু তুমি বলছো পরিপূর্ণ বিশুদ্ধ কর্ম তুমি করো। এই জন্য রসিকবাবু কলম দিলেন, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, অকুলে তরাও কারো, কারো বা ডোবাও জলে, অকুল সমুদ্রে, অকুল সাগরে, অকুল দরিয়ায় কাউকে তুমি ভাসাও আবার কাউকে ডোবাও। তাই গাইলেন কি কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন, ভাঙিল সুখে স্বপন, ভাঙিল সুখে স্বপন, ব্যথা পাই বুকের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। আমি একটা জায়গায় বড় কষ্ট পেলাম ভগবানের আচরণ। আমাকে প্রথমেই বলল তোমার মা নাই, তোমার মায়ের নাম কি? ঠাকুর আমি যাহা না জানি তুমি তাই জানো। আমি এই নারদ হয়ে জন্মানোর পূর্ব জন্মে আমার নাম ছিল দুঃখী। আমার মায়ের নাম ছিল রোহিণী। আপনারা প্রভাস খণ্ডে দেখবেন আমি সরকার হয়ে বলছি। আমার মা সপ্ত ঋষিদের পূজার পুষ্প চয়ন করত এবং তাদের রন্ধন করত। সপ্ত ঋষিকে কে? মরিচি, অঙ্গিরা, অত্রি, কুরুত, পুলস্ত, পুলাহ, বশিষ্ঠ। প্রশ্ন যখন করেছি জবাব আমাকে দিতেই হবে। যদি আমি জবাব না দিতে পারি আপনারা বলবেন যে অসীম সরকার শিষ্য বানায় বটে, কিছু শেখায় না। এখন উনি প্রশ্ন করেছে, আমার তো জবাব দিতে হবে। আর্গুমেন্ট পরে করবো, আগে জবাব দিয়ে নি। তাহলে আমার মায়ের নাম ছিল রোহিণী। আমার মা প্রতিদিন পুষ্প চয়ন করে মুনিদেরকে, প্রতিদিন পুষ্প চয়ন করে ফুলের ঝাঁঝিকাই ভরে মুনিদেরকে দান করত, মুনিরা পূজা করত এবং মুনিদের রন্ধন করে খাওয়া দাওয়ার পরে তাদের এঁঠো বাসন মাজত। বোঝা যাচ্ছে আমার কথা? একদিন আমার মা, আমার যিনি জননী, ভোরবেলায় গেল পুষ্প চয়ন করতে, কিন্তু কালের নির্মম পরিহাস, কাল সটপাট হাতে মম মাতা ওই ফুলের বাগিচায় প্রাণ হারান। বেলা দ্বীপ প্রহার, ছোট বাচ্চা কিনা, ৫ম বৎসর বয়স আমার। আমি ঘরের ভিতরে খুঁজিছি কোথায় মা, মা 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 বলে ডাকছি, মা তো ডাক শুনে না। কোথায় গেল মা? কোথাও খুঁজে মাকে, জননীকে পাই না। হাহাকার করে উঠে মনে নিয়ে দারুণ দুঃখ, হাহাকার করে বুক। পুষ্প কাননে গিয়ে দেখে মায়ের শুধু দেহটা পড়ে আসে, মায়ের শুধু দেহটা, এই নশ্বর দেহটা পড়ে আসে, আমার মার।
অবস্থাটা কি হয় আমা, জীবনে সেই বোঝে যার মা নাই। মা বাবা যে কি সম্পদ, মা বাবা এ যে কি সম্পদ, বেঁচে থাকতে বোঝা যায় না। বোঝা যায় কখন? যখন আর সময় থাকে না। আমি প্রত্যেকটা আসরে যেখানে গানে যাই আমি সেইখানে বলি, যারা ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, আমি তাদেরকে বলি মার একটুখানি গর্ব, এইটুখানি গর্ব, এইটুখানি গর্বের ভিতরে তোমার মতো এত বড় একটা সন্তানকে জায়গা দিয়েছো। কথা নেবা, তোমরা কেউ মায়ের মনে কষ্ট দেবা না। দিন অন্তে মাকে একবার খেতে দিও, কিন্তু মার চরণে ভক্তি রেখে পিতা মাতার চরণে সেবা করো। আজকে যে কবি গান গাইল অসীম সরকার মহাশয়, ওনার মা বৃদ্ধা হয়ে গেছে, কত বয়স, বনগার বাড়িতে থাকে। হরিবল, মা থাকে বনগার বাড়িতে, বুঝলেন? ওই মা গেছে পালপাড়ার বাড়িতে, অসীমবাবু গানে যাবে ফুলিয়া বীরেন বসাকের বাড়ি। অসীমবাবু রে পায়, খোকা বের হবা, গানে যাবা? হ্যাঁ মা যাও। মাকে প্রণাম করেছি। গাড়িতে ওঠার সময় আমি এখনো দেখলাম ওই বৃদ্ধা মা যে লাঠি ভর দিয়ে চলে, অসীমবাবুর মাথায় একটা ফু দিল। বাচ্চা কাচ্চা হলে পরে মা বাবা মাথায় একটা ফু দেয় না? আমি দেখছি যে কি করে। অসীমবাবু গাড়িটা ছেড়ে দিল, আমার গুরুদেব গাড়িটা যখন ছেড়ে দিল, আমি দেখলাম ওই গাড়িটা চলছে, পিছন দিকে তাকাইয়ে দেখি মা ওইভাবে দাঁড়িয়ে আছে, সন্তানের পথপানে সেই ঠাকুরের কাছে করজোড়ে মিনতি জানাই, ঠাকুর আমার সন্তান গানে বের হয়েছে, ওর চলার পথ যেন সুগম হয়, তুমি ওর কান্ডারি হইও যেন বাবা। প্রত্যেকটা মা তার সন্তানের জন্য, আমাকে কখনো কখনো ফার্স্ট ট্রেন ধরে গানে আসতে হয়, 3:40 ট্রেন। আমার ঘরে গোপাল আছে, হরি ঠাকুর আছে, আমরা হরি ঠাকুরকেও ভালোবাসি, গোপালকেও ভালোবাসি। মা ওই 3টের সময় ওঠে, আমার মা 3টের সময় উঠে সমস্ত ঘর বাড়িতে ঝাড়ঝুড় দিয়ে ওই 3টের সময় স্নান করে আমার গোপালকে জাগায়। ওই 3টের সময় ওই ব্যাগটা কাঁধে করে রাস্তায় আসে, 1/2 কিলোমিটার রাস্তা। আমি হাঁটি, মা ওইখানে। আমি, মা তুমি এই ব্যাগ বইয়ে নিয়ে যাও কেন? তুমি এই আমার ব্যাগ কাঁধে নাও কেন? তুমি ব্যাগ নিলে আমার কষ্ট হয়, বসো না। মা কয়, বাবা তুমি তো হরি ভক্তের সঙ্গ করো, তা তো একটু তোমার আশীর্বাদে করি। কয়, বাবা আমি তো ঘরে থাকি, তোমার ওই ব্যাগটারও একটা ভাগ্য আছে যে সে তোমার সঙ্গে হরি ভক্তের সঙ্গ করছে, আমি তো হরি ভক্তের সঙ্গ করতে পারি না। ওই ব্যাগটা কাঁধে নিলে মনে হয় যেন আমি হরি ভক্তের চরণ ধুলি কুড়াই, আমার মনে হয় ভক্ত চরণ ধুলি মাথায়। প্রতিটা সন্তানের পিছনে আজকে অসীম, অনন্ত অসীম, এত বড় হওয়ার পিছনে একজন পিতা মাতার অবদান। তার এমন ভক্তিমতী ভক্তা মা ছিল, তাই অসীম বাবুর মতো এত বড় একজন মহাজনের জন্ম হয়েছে। আমি প্রত্যেক আসরে বলি, কিছু চাই না মা বাবা, দিনন্তে একবার খেতে দাও, কিন্তু সকাল সন্ধ্যা মা বাবার চরণে একটা প্রণাম দিও। প্রত্যেকটা সন্তানের উচিত মা গো জঠর জননী। আমা এই যে গান গাইলো না, ত্রিজগতে হয় না মায়ের তুলনা, আমি বলবো কোটি জনমীয় পিতা মাতা শোধ হয় না। আপনারা আশীর্বাদ করবেন, যতদিন জগতে থাকি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যেমন সঙ্গ করি,
যেমন চরণধুলি মাথায় নেই, তেমনি সকাল সন্ধ্যা যেন পিতা মাতার চরণধুলি মস্তকে তুলে প্রেমানন্দে মধুমাকে হরি গুণাগুণি কীর্তন করতে। বলো হরি বল হরি বল। গুরুদাস এই বাড়িতে প্রতি বছর অনুষ্ঠান করছে। তার মা হয়তো ঈশ্বরের কাছে সে ওইভাবে সন্তানকে জগতে এনেছিল যে দীনবন্ধু এমন একটা সন্তান দাও যার কৃপায় প্রত্যেক বছর এই বাড়িতে যেন হরিবাসর হয়, ভক্ত সঙ্গ হয়। আপনারাও আশীর্বাদ করবেন, ওরা যে তিনটি ভাই, ওদের যেন আমার দীনবন্ধু তার দেহের কান্ডারি হয়ে ওরা প্রতি বছর যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। আমি গিয়ে দেখলাম আমার মা মৃত্যু অবস্থায় পড়ে আসে। ডাকলাম, মা আমার কথা কও, আমায় একবার ডাক শোনো। ডাক শোনে না। সপ্ত ঋষি যারা সবাই দেখলো আমি কান্না করছি, মা মা বলে ডাকছি, শিশু তো, তাদেরও নয়ন ভেসে যাচ্ছে, আখি জলে নয়ন ভেসে যায়, বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। আমি কান্না করতে করতে হঠাৎ করে হা 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 করে হেসে উঠলাম। সপ্তঋষি আমাকে জিজ্ঞাসা করলো, দুঃখী, তব মাতা রোহিণী মারা গেল, তুমি কান্না করছিলে, এখন হাসো কেন বাবা? আমি বললাম, ঋষিবর, এতদিন আমার একটা বন্ধন ছিল। কি? এই যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, তাই মাতৃবন্ধনটা আমার ছিল। আজকে আমার সেই বন্ধন কেটে গেছে। আমি প্রথম কেঁদেছি আমার মাকে চিরতরে হারিয়ে ফেলেছি, এই জন্য কেঁদেছি। আর এখন হাসছি কেন জানো? কেন? এখন আনন্দ হলো। এতদিন হরিনাম করতাম, যখন হরিবাসরে থাকতাম, হরিবাসরে ভক্ত সঙ্গ করতে করতে আমার মনে হতো যে আমি হরিভক্তের সঙ্গ করছি, কিন্তু বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, আমার আর এই বাসরে থাকা যাবে না, আমার মায়ের কাছে যেতে হবে। আমি হরিভক্তের সঙ্গ ছেড়ে মায়ের কাছে ছুটে আসতাম। আমার একটা বন্ধন ছিল, তাই ইচ্ছা করলেও আমি মন প্রাণ উজাড় করে হরিভক্তের সঙ্গ করতে পারতাম না। কিন্তু আজ যখন মা চিরতরে বিদায় নিয়ে চলে গেল, হয়তো মা আমাকে মুক্তি দিয়ে গেছে, আমার সমস্ত বন্ধন মুক্ত হয়ে গেছে। আজ হইতে অন্তরে আছে ভাবো, আমি সমস্ত বাঁধন মুক্ত করে প্রেমানন্দে কৃষ্ণ গুণাগুণ কীর্তন করব। আমি প্রেমানন্দে মধুমাখা কৃষ্ণ গুণাগুণ কীর্তন গাই। আজ হতে আর সংসারের জ্বালা নাই, বাধা নাই, আমি চিরউন্মুক্ত। ঠাকুর আজকে গোপন জায়গায় আঘাত করিয়ে ব্যথা জাগালে পুনরায় আমার অন্তরে। তুমি কি জানো না আমার মাতাকে? সেদিন সপ্ত ঋষি আমাকে আশীর্বাদ করেছিল, কি তোমার দ্বারা জগতে হরি নাম প্রচার হবে, কৃষ্ণ নাম প্রচার হবে। পরজন্মে আমাদের আশীর্বাদের জোরে তুমি ভগবানের লীলা মাধুরী প্রচার করবে, আর তোমার মুখের হরি নামে এই জগৎ মোহিত হবে, তুমি নারদ নামে জগতে প্রসিদ্ধ হবে। আমি সেই দুঃখী নামের ছেলে, খুলে বলি তব স্থলে আজকে সপ্ত ঋষির আশীর্বাদের তরে জন্মেছি শিবের উদরে, কিন্তু আমার পূর্ব জন্মে মাতা ছিল। এইবার যদি বলো শিব পুরুষ মানুষ, তার গর্ভে জন্ম নিলাম কি করে? শিবের সঙ্গে যখন, আপনারা সবাই জানেন
প্রজাপতি ব্রহ্মার মিলন হয়েছিল। তখন শিব ওই ব্রহ্মার কাম্যক বনে প্রবেশ করার সাথে সাথে রমণী হয়েছে, যে কারণে তার গর্ত আশ্রয় করে আমি জগতে এসেছি। কিন্তু আমার তো মা ছিল পূর্ব জন্মে, আমার মায়ের নাম রোহিণী। আর এই জন্মে আর আমার যে জন্ম হয়েছে ঠাকুর, আমি তো নিজে আসি নাই, তুমি নিজে শিবের উরু চিরে আমাকে এই জগতে এনেছে। তাহলে জগৎ মাঝে পিতা মাতা সকল কিছু যদি তোমাতে সৃষ্টি হয়, জগতে যারা ভক্ত তারা সবাই তোমাকে বলে যে হে গোবিন্দ তুমি মম পিতা, তুমি মম মাতা। আমিও তো তাই জানি আমার জগতে কোনো পিতা মাতা নাই, একমাত্র প্রাণ রসনা তুমি পিতা মাতা। তাই তোমার চরণে আমি ভক্তিতে প্রণাম জানাই। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভগিনী, তুমি ভ্রাতা, তুমি আমার সকল কিছু। হে ঋষিকেশ, এই হলো মূলত কথা। এই জন্য আমার আদি অন্ত সবই তোমার কাছে প্রতিচ্ছবি জীবন্ত। তাই চরণ ধরে করি মানা, আমার গোপন জায়গায় আঘাত করে পুনরায় আমার দেহের ভিতরে তুমি ক্রন্দনের সৃষ্টি করো না। বাবা যে জায়গায় প্রশ্ন করেছিল জবাব হয়েছে তো, এই দীনবন্ধুর কাছে আমি জবাব ডাকলাম। আমি গানখানা শেষ করে ছোট্ট করে একটা আর্গুমেন্ট করবো, আমি বেশি আর্গুমেন্ট করবো না। আহা কত না ভালোবেসে যাহারে দিলাম মন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, দেখা তাই বুকের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। কেন যে সাথী হারা, হারানো সাথী নিদারুণ বেঁচে শুয়ে আজ খুঁজিয়া ফেরে। কেন যে সাথী হারা, হারানো সাথী ফিরে, নিদারুণ বেঁচে শুয়ে আজ খুঁজিয়া ফেরে। পাশে তুই আখি নিরে, পাশে তুই আখি নিরে, বাসা তাই গাছের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। কেন যে মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কেন যে মানুষের